আজকে দুপুরের খুব সাদামাটা মেনু ছিল। মেনুতে ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে তরকারি, আর ছিল কাতলা মাছের ডিম। তো প্রথমে আমি কাতলা মাছের ডিমটা লবণ আর হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। এখান থেকে আমি 4 পিস মতন ডিম ভেজে নিয়েছি। এই রান্নাটা দিয়েই কিন্তু আজকে দুপুরে খাওয়া হবে। তো খুবই সাদামাটা একটা রান্না ছিল। তো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দুপুরবেলার যে খাবারটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি ভাত বেড়ে নিয়েছি। এবারে আমি উচ্ছে আর আলুর এই তরকারিটা ভাতের পাশে রেখে দিচ্ছি। আপনারা কে কে উচ্ছে আলুর তরকারি এভাবে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই সাদামাটা একটা তরকারি। আমি প্রথমে উচ্ছে আলু দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে, আর এই রেসিপিটা খেলে কিন্তু মুখে অনেকটাই রুচি আসে। এখন থেকে আমি নিয়মিত আপনাদের সাথে আমার এই নিত্যদিনের খাবার ভিডিও বা রান্নার ভিডিও যেরকমভাবে আমি শেয়ার করতাম, আগে শুধু রান্নার ভিডিও দিয়েছি, আমি ব্লগ ভিডিও দেইনি, তো এখন থেকে আমি ব্লগ ভিডিওটাও শেয়ার করব। তারপরে আমি এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি, 2টো মাছের ডিম নিয়েছি। এই 2টো মাছের ডিম দিয়ে কিন্তু আমি ভাতটা খাবো। খুবই সাদামাটা একটা রেসিপি, আমার খুবই ভালো লাগে। এই কাতলা মাছের ডিম দিয়ে কিন্তু আলু দিয়ে যদি ঝোল করে খাওয়া যায় সেটাও ভালো লাগে। তো আমার এটাই ভালো লাগছে খেতে। শুকনো ভাতের মধ্যে একটু হালকা লবণ দিয়ে এভাবে ডিমটাকে একটু মেখে নিয়ে খেতে খুবই ভালো লাগে। আর খুব শুকনো শুকনো হলে আমি আবার খেতে পারি না, সেক্ষেত্রে অসুবিধা হয়। খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ লাগছে গরম ভাতের সাথে খেতে। আপনারা কে কে ভালোবাসেন কাতলা মাছের ডিম এভাবে খেতে অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। রোজকার নিত্যদিনের যে রান্নাগুলো আমি করি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আগেও বলেছি আমি শুকনো শুকনো খেতে পারি না, তাই জন্য আমি একটু ভাতে জল দিয়ে খাচ্ছি, এটা আমার বরাবরের অভ্যাস। আমি এখন থেকে পুরো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আস্তে আস্তে, আপনারা দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শরীরটাও ভালো লাগছিল না, তার জন্য আমি আর রান্না বান্না সেরকম কিছু একটা করিনি। তো মাছের ডিম ভাজা করেছি আর এই উচ্ছে আলুর তরকারি করেছি, আর একটু ডাল সেদ্ধ ছিল। ডাল সেদ্ধটা আর এখন খাচ্ছি না, সকালে টিফিন করেছি ডাল সেদ্ধ দিয়ে। তো এই খাবারটাই কিন্তু খুব ভালো লাগছে খেতে। আপনারা কে কে ভালোবাসেন এরকম ধরনের রেসিপি খেতে অবশ্যই জানাবেন। আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। তো মাছের ডিম রেখে দিয়েছি শেষ পাতে, কিন্তু মাছের ডিম একটু খেতে আলাদা করে খুব ভালোই লাগে। শুধু ডিম নয়, মাছ থাকলেও রেখে দেই, বা যদি মুরগির ডিম বলুন, হাঁসের ডিম বলুন, যাই বলুন, একটু শেষ পাতে কিন্তু আলাদা করে খেতে মজাই লাগে। তো সেই জন্যই আমি রেখে দিয়েছি, ওটা দেখে দেখে খাচ্ছি। তো যাই হোক, ছোটোবেলায় এরকমভাবে খেতাম, তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। খেতে খুব ভালো লাগছে। শেষমেশ কিন্তু খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে খাওয়া তো কমপ্লিট হয়ে গেল প্রায়। সবশেষে মাছের ডিম খাচ্ছি। মাছের ডিমটা খেতে কিন্তু খুব তৃপ্তি লাগছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন আর একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে টাটা।